মারামারি করছো কেন? অনেক, এদিকে তাকাও, চোখ লুকিও না, আমার দিকে তাকাও। আবার মারামারি কেন করছো? ছবিটা নিয়ে যাচ্ছিলাম আমার কাছে, না করছি ওকে অনেকবার বলছি ছবিটা নিও না, কথা শোনেন। সরি। একটা ছবির জন্য এত কিছু মারামারি করাটা খুব দরকার ছিল? তুমি তো থাকো না আমার সাথে, দিস ইজ অনলি থিং আই হ্যাভ। এত কেয়ার করো আমার জন্য, অথচ আমরা যখন একসাথে ছিলাম তখন তো আমার জন্য তোমার সময় ছিল না, এত কেয়ার ছিল না। আমি তো তোমার প্রায়োরিটি লিস্টেই ছিলাম না। তোমাকে যে আমি এতবার ফোন করলাম, তুমি ফোনটা ধরলা না কেন? বুঝেছিলাম। বিজি ছিলা। আমি তো তোমাকে একবার ফোন করি নাই, অনেকবার ফোন করছি। একটা মানুষ যদি অনেকবার ফোন করে তার মানে ইমার্জেন্সি কোনো কারণে ফোন করতেছে, তো ফোন ধরো নাই কেন? নীল, আমি বাইরে থেকে আসছি তো, একটু ফ্রেশ হয়ে তারপর কথা বলি। প্রবলেম কি তোমার? হ্যাঁ বলো, তোমার প্রবলেমটা কোথায়? কিসের ব্যস্ততা দেখাও তুমি? এত কিসের ব্যস্ততা? আর মানুষ অফিস করে না? এত ব্যস্ততা আমাকে দেখাও না তুমি। একে তো আমার ফোন ধরো নাই, আমি 21টা বার কল করছি, তুমি কল ব্যাক পর্যন্ত করো নাই। এটা এক্সপ্লেনেশন না দিয়ে তো তুমি কোথাও যেতে পারবে না। তোমাকে বলতে হবে যে কেন ফোনটা ধরো নাই। এম আই জোক টু ইউ? নীল, আমার অফিসে আজকে বসের সাথে ঝামেলা হয়েছে, তো আমি তোমার সাথে একটু পরে কথা বলবো। পরে আমি শুনবো না তো, তুমি আমাকে এখনই কারণটা বলো। ঠিক শুনবো তুমি এখন বলো আমাকে। হ্যাঁ, আমি কি শুনতে যাচ্ছ যে আমি অফিসের কথা বলে বাইরে গিয়ে আরেকটা মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি? এই জন্য তোমার ফোন ধরি না। আমি একটা সংশয় করতেছি, ওখানে আমার বাচ্চা কাচ্চা আছে, আমি ওইখানে যে পড়ে থাকি, এই জন্য তোমার ফোন ধরি না। খুশি? একটা মানুষ ফোন নাই ধরতে পারে নিলা। কি করো ফ্যামিলির জন্য তুমি? হ্যাঁ, তোমার একজন মানুষ হিসেবে, একজন ফ্যামিলি মেম্বার হিসেবে ফ্যামিলিকে অফার করতে কি আছে? তুমি কি করো? হ্যাঁ, আমার সাথে খাও, আমার সাথে ঘুমাও। আর কি করো? কখনো আমার ফাইন্যান্সিয়াল যে প্রবলেম গুলো আছে এগুলো জানার চেষ্টা করছো? আমার মেন্টাল যে প্রবলেম গুলো আছে সলভ করার চেষ্টা করছো? আমার বসের জানি শুনছো কখনো? বিয়ের পরে বলছো তুমি আলাদাভাবে একটা সংসার চাও, জাস্ট আমার সাথে থাকতে চাও, চাও না এখানে আর কেউ থাকুক। সারা জীবন আপনার সাথে থাকছি, তাদেরকে পাঠিয়ে দিয়েছে আমি আরেকটা জায়গায়। দুইটা বাসা মেনটেন করতেছি না, দুই জায়গায় আলাদা আলাদা বাজার করতে দিতেছে। কোনো ভাবো যে দুইটা ফ্যামিলি এই শহরে চালানো কতটা কঠিন? একটা মানুষ সারাটা দিন কুকুরের মতো পরিশ্রম করার পর যখন বাসায় আসে, তার সাথে অ্যাটলিস্ট দুইটা ভালো কথা বলে তাকে পানি তো খাওয়াইতে পারো নাকি? নাকি তোমার ফোন কেন ধরি নাই এটার উত্তর আমাকে আগে দিতে হবে। আমি তোমার ফোন ইচ্ছা করে ধরি নাই, আমি তোমার ফোন ধরি নাই বিকজ আমি জানতাম যে এই বাজে আচরণটা আমি করবো তোমার সাথে, কারণ আমার মানসিকতা তো ঠিক নাই। হ্যাঁ, আমার ভিতরে সিচুয়েশন তো ঠিক নাই, অফিসে ঝামেলা হয়েছে, আমি জন্য চাই নাই যে আমি তোমার ফোনটা ধরি, কারণ আমার ফোনটা ধরলে আমি জানতাম এরকম কিছু হবে। এইটাই করতে চাই নাই আমি, আর এইটাই আমাকে তুমি করাইলা। নীলা, নীলা দেখো, আমি খুবই সরি, এটা চাই নাই, আমি কখনো এটা চাই না। মাঝে মধ্যে কথা বলতে ইচ্ছা করো, আমি তো বাসায় আসি, তাই না? তুমি দেখো অফিসে ছোট পড়তে আমি বাসায় চলে আসছি, প্লিজ। অনেক, আমার এখন যেতে হবে, সময় হয়ে গেছে। পয়লাম প্লিজ, যে মা। ভিজিটিং আওয়ার শেষ অনেক। আমি যদি এখন দেরি করি, নেক্সট টাইম মিট করতে আসলে ঝামেলা করবে। বলছো না কেন তুমি? বলবো সবাইকে, সমস্যা নেই। নীলা, আমি তো পাগল না, আমি তো স্বাভাবিকভাবে চলি, তাই না? সব কিছু ঠিকঠাক, আমাকে জোর করে তোমার কাছ থেকে দূরে কেন রাখছে? আমাকে নিয়ে চলো প্লিজ, আমি এখানে থেকে পাগল হয়ে যাবো প্লিজ। আর কিছুদিন থাকো না প্লিজ, প্রমিস তোমাকে নিয়ে যাবো। কিন্তু তুমি তো থাকো না, এখন যেও না। অনেক, এরকম করলে কিন্তু আমি আর আসবো না। তুমি কি চাও আমি আর না আসি? ওই তুমি সন্ধ্যা হয়ে গেল তো, এখন আসতে শোনা যায়? জান, আমি তো এদিকে একটু ফেসে গেছি, একটু দেরি হয়ে যাবে মনে হয়। বাবা, আমাদের অ্যাপয়েন্টমেন্টটা মিস হয়ে যাবে, তাড়াতাড়ি। আচ্ছা, আমি দেখতেছি, আমি একটু কথা বলে আমি দেখি যত তাড়াতাড়ি করা যায়। হ্যাঁ, ওকে, বাই। আসসালামু আলাইকুম জাকির ভাই। ভাই, বাসা থেকে ফোন আসছিল, আমি বউকে বলে আসছি ওকে আজকে নিয়ে যাবো, কিন্তু বস তো একটা নতুন ফাইল দিয়ে বসায় দিল। আপনি বসের না ভাই, একটু কথা বলে দেখেন না, আমাদের এরকম সিচুয়েশনে যদি আমি না থাকতে পারি, বাসায় খুব খারাপ দেখা যায় বিষয়টা। হাজলামি করতেছো? এখানে বসে বসে কি ইয়ার কি হচ্ছে? আমি বুঝতেছি শরীর খারাপ, ডক্টরের কাছে যাইতে হবে, আমি তো চেষ্টা করছি না। ওখানে আমার সিনিয়র অফিসাররা আছেন, ওনারা যদি আমাকে লিভ না দেয় আমি কিভাবে আসবো আর কিভাবে তোমাকে নিয়ে যাবো বলতো? আমি তো আমার বসকে বলছি কয়েকবার যে স্যার বইয়ের অবস্থা একটু হসপিটাল যাও, যখনই বলি তখনই একটা কাজে লাগায় দেয়। জন্মাইছি বসেদের 5-4টার জন্য, চাকতেছি, এটা আমার কাজ, তোমার কাছে তো এটা না, তাই না? তুমি তো একটু মাথাটা কাজে লাগে, তোমার বাবাকে একটু ফোন করতে পারতা, ফোন করে তাকে নিয়ে হসপিটালে যেতে পারতা, শুধু টেস্টে দিতে পারতাম, টাকাটা আমি দিয়ে দিতাম। এমন তো না যে সেই বাসায় আসেন না, সে তো এমনি 2 দিন পর চলে আসে বাস, আসতো একবার, তাই একটা ফোন দিয়ে তার সাথে যেতা, তুমি গিয়ে ডক্টরটা দেখাইতা। না, আসলে বাবাকে তো বললে হয়, কিন্তু অনেক আমাদের তো নিজেদের ডিসিশনে বিয়ে, আমাদের লাভ ম্যারেজ। বাবা কখনোই যেখানে লাভ ম্যারেজ পছন্দ করতো না, সেখানে আমাদের ব্যাপারটা খুব ইজিলি মেনে নিছে। আমি না কখনো চাইনি আমার হাজব্যান্ড আমার বাবার কাছে ছোট হোক কোনো কারণে। ইচ্ছা, বাহ, সুন্দর মানসিকতা। একজন বাবা তার মেয়েকে নিয়ে হসপিটালে যাবেন, এটাতে হাজবেন্ড ছড়ে যাবে, চমৎকার মানসিকতা। আমি আসলে জানতাম না যে আমার শ্বশুরের মানসিকতা এত সুন্দর। জানলে হয়তো তোমাকে এই কথাটা এখন বলতাম। সরি, আমার ভুল। আমার উচিত ছিল আসলে আমার ফ্যামিলিকে ইনফর্ম করা, করে তাদেরকে রিকোয়েস্ট করা যেন তোমাকে একটু নিয়ে যায়। তারা আবার এরকম না, বুঝছো, এসব বিষয় জাজ করে না। পরিবারের একজন মেম্বারকে নিয়ে হসপিটালে গেলে তাদের সামনে তুমি বা আমি ছোট হতাম,
আমি তোমার মনে হয় বলছি তোমাকে কয়েকবার যে আমি ডক্টর ভয় পাই, ইঞ্জেকশন ভয় পাই। তুমি মনে হয় ভুলে গেছো, ভুলে যাও আজকাল অনেক কিছুই। এরকম সিচুয়েশনে আমি চাচ্ছিলাম যে তুমি আমার সাথে থাকো, তাহলে হয়তো আমি বেটার ফিল করবো। ওই জন্য তোর সাথে যেতে চাচ্ছি না। ইলা সল, আমি আমার নিজেরই খুব কষ্ট হয় বুঝছো। আমি কি করবো, আমি খুব বাজে একটা সিচুয়েশনের ভিতরে আছি। এরকম সিচুয়েশনে এরকম একটা সময় জবটাও ছাড়তে পারতেছি না। তুমি মন খারাপ করো না প্লিজ। আমি একটা কাজ করি, আমি পারুল আপাকে বলে দিচ্ছি কালকে এসে তোমাকে নিয়ে টেস্টগুলো করে নিয়ে আসুক। তুমি তো আজকে এই সময় করতে পারো নাই, আগেও করতে পারো নাই, কালকেও যদি না করতে পারো আমি যাবো না হসপিটাল। কখনই যদি করতে না পারো সময়, কখনই যাবো না। কারণ যদি যাই আমি তোমাকে নিয়েই যাব, তোমাকে ছাড়া যাবো না। কি আর করবেন বলুন, যেগুলো বললাম ওগুলো মেনটেন করুন। আর তাছাড়া ওনার তো আগের কিছু ইস্যু আছেই। আপনাদের আরও কদিন আগে ডাক্তার দেখানো উচিত ছিল। প্রেসক্রিপশনটা তো আমি দেখলাম, ডক্টর তো এই টেস্টগুলো অনেক আগেই দিয়েছে, আপনারা করাননি কেন? বাবা অনেক, আমার তো একটাই মেয়ে। আমার অনেক ইচ্ছে ছিল আমার পছন্দের ছেলের সাথে আমার মেয়েটার বিয়ে দিই, কিন্তু আমার মেয়েটা তো তোমাকে ভালোবেসেছে, তোমার সাথেই প্রেম করেছে। তাই ভাবলাম ঠিক আছে, সমস্যা নেই, নিজের মেয়ে তো, ওর ইচ্ছেটাই পূরণ হোক, আমারটা না হোক। তোমাকে কিন্তু আমি কখনই জিজ্ঞেস করিনি তুমি কি করো, কখনই জিজ্ঞেস করিনি তোমার বাবা কি করে, তোমার কি আছে কি নাই। তোমাকে আমি বাসায় রেখেছি, আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দিয়েছি। এত সম্মানের লোক তুমি রাখতে পারলে না। আমার মেয়েটাকে যদি তোমার বোঝানো হয়, আমি তোমাকে বিরক্ত করবো না। আমার মেয়েকে নিয়ে আমি চলে যাব, বয়স আছে, সমস্যা, আমরা আমরা আমাদের মতোই থাকতে পারবো। আমি এর মধ্যে তোমাকে ব্যস্ততা দেখাবো না, আর কখনো কাজের কথা বলবো না। কয়েকটা দিন সময় দাও, দেখবা সব ঠিক করে ফেলবো। আমি জানি তুমি আমাকে কখনো মাফ করবে না, আমিও কখনো তোমার কাছে মাফ চাবো না, কারণ মাফ চাওয়ার মতো যোগ্যতা আমার নাই। আমার জন্য বাবু আজকে নাই, খুব কষ্ট হচ্ছে বুঝছো। আমার নিজে ভেবে ফুলাচ্ছে, 4 থেকে বেশি ভয় হচ্ছে না। মনে হচ্ছে তুমি আমাকে ছেড়ে চলে যাও। এই তুমি কি পাগল নাকি? হ্যাঁ, চাকরি ছেড়ে দিলাম, চাকরি করবো না, কাজই করবো না। কি বলতেছ? আমি কই যাব, কেন যাব? একটা বাচ্চা বিয়ে করছি আসলে। আমার এই বাচ্চাটা যতদিন জীবনে আছে, আমি যতদিন বেঁচে আছি, আমার জীবন ভাবতে লাগবে না, বাচ্চা না হলেও চল লাগবে। অনেক কি করতেছো তুমি এখানে? নামো নামো। ওই ছিল তুমি এখানে কেন ছিল? তুমি উপরে উঠছো কেন? আমি তোমাকে সব জায়গায় খুঁজলাম, কেউ জানে না তুমি কোথায়। এখানে দেখা ছিল কেন? আমি 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 সব ভুল বুঝতে পারছি এগুলা, আমি আমার সব দোষগুলো রিয়েলাইজ করতে পারছি। আমি আমি সমাধান করতে চাচ্ছিলাম এগুলো সব কিছু। তোমার অনেক সাহস হয়ে গেছে না? তুমি এখন একা একা সিদ্ধান্ত নিয়ে ফেলছো যে তুমি মরে যাবা, সুইসাইড করবা, এখান থেকে লাভ দিবা। এত সাহস হয়ে গেছে তোমার? দম বন্ধ হয়ে যায় আমার খুব কষ্ট হয় এখানে। সব ওই আমাকে জোর করে পাগল বানিয়ে ফেলবে এখানে, আমাকে তোমার কাছে আসতে দেয় না। প্রবলেম সলভ করে সেটি চলো, তোমাকে নিয়ে চলো। কোথায়? যেখানে দুজন ইচ্ছা চলে যাবো, একসাথে থাকবো। চলো চলো আমার সাথে চলো। তুমি তো যেতে পারবা না অনেক। আমি তোমাকে নিয়ে যাবো, তোমাকে নিয়ে যেতে পারবা না তো। তোমাকে নিয়ে যাবো, বলো না তুমি চলো আমার সাথে। নিক